লেবু লঙ্কা কোথায় গেল? কি ডাক্তারবাবু, আমি তো আপনাকে পাতে লেবু লঙ্কা দিইনি, তাহলে এগুলো আপনি দরজা থেকে খুলে নিয়ে এসেছেন? দেখি আমাকে হাতটা ছাড়ুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু না না আর না, আবার কিন্তু খাবেন না লেবু লঙ্কাটা, এটা খেতে নেই ডাক্তারবাবু, খেতে নেই। একটু জলটা খান, যেটা পারেন না খেতে সেটা কেন খান? কেন এত ঝাল খেলেন আপনি? জলটা খান। কষ্ট হচ্ছে না আপনার? না সব বিষয়ে বেশি বেশি, যেটা করতে পারেন না সেটা করে বিপত্তি বাড়ান। দেখি থাকি অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। কি করলেন ডাক্তারবাবু? নিশ্চয়ই কিছু খারাপ ঘটছে। আপনি ওই লেবু লঙ্কাটা খুলে দিয়েছেন বলে। ও স্টপ ইট দেবী, যত সব কুসংস্কার। নর্মাল ঝড় উঠেছে, দ্যাটস ইট। এসব কি করছো তুমি দেবী? রক্ষা করো মা, খারাপ কিছু ঘটা থেকে তুমি রক্ষা করো। জয় মা কমলে কামিনীর জয়, জয় মা। এসব কি দেবী? আমি তোমাকে যতটা বোঝানোর চেষ্টা করছি এই কুসংস্কার মন থেকে সরাও, তুই ততটাই বিশ্বাস করছো। একটা সামান্য হাওয়া ঝড় এসবকে ভয় পেতে হবে এখন? দেবী আমি তোমাকে কি বলছি তুমি শুনছো? দেবী
আপনার সবকিছু সামান্য মনে হয়? আচ্ছা ঠিক আছে, এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কি আছে তুমি আমাকে বলে দাও, মানে সায়েন্স দিয়ে বুঝিও, ঠিক আছে? লেবু, লঙ্কা, নুন এইসব দিয়ে ঝড় থামে না দেবী। বিশ্বাসের চোখ আর মন কোনো কিছুই মানে না ডাক্তারবাবু। আপনাকে যদি আমি চোখে আঙুল দিয়ে দেখাইও না, সেটা মানবেন না। কোথায় যাওয়া হচ্ছে? কেন? ফুলশয্যার রাত থেকেই তো আপনি আমাকে স্বীকার করেননি। এই ঘরে থাকার তো আমার কোনো কারণ নেই। বাহ, ভেরি গুড। যাও অন্য একটা ঘরে গিয়ে থাকো, সবাই জানুক, একটা নতুন ড্রামা ক্রিয়েট হোক। বাহ, ভেরি গুড। আপনি কি বলছেন বুঝতে পেরেছেন? আমি নাটক করতে চাই? হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার এটা মনে আছে যে বিয়ের পরে আমি তোমাকে মেনে নেইনি, কিন্তু এটা মনে নেই যে কলকাতা যাওয়ার আগে আমি তোমাকে বলেছিলাম যে এই ঘরে তুমি থাকতে পারো, মনে নেই? আজ থেকে তুমি এই ঘরেই থাকবে, আর কোথাও না। কিন্তু আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি, তাহলে আমি এই ঘরে থাকবো কেন? থাকবে কারণ আজ থেকে আমি ঘরে থাকছি না। আমাকে আজকে ফিরতে হবে কলকাতা। হ্যাঁ বলেছিলেন, কিন্তু সেই সময় বলেছিলেন যখন আপনি এই বাড়ি ছেড়ে কলকাতায় চলে যাচ্ছিলেন আমাকে এখানে একা ফেলে। দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? ঠিক আছে, আমি যা বলেছি বলেছি, ওসব ভুলে যাও। এখন বলছি তো তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। প্লিজ। জেদ দেখো, এই ঠান্ডায় মাটিতে শুয়ে জ্বর বাঁধাবে। এত কথার অবাধ্যতা করলে কিন্তু। কি করবেন? অনি, ঘুমিয়ে পড়েছিস? একটু কথা ছিল। ছোট কাকা, ছোট কাকা আমাদের এইভাবে দেখলে কি? তুমি তো এটাই চাইছিলে না, লোকেরা দেখুক, লোকেরা জানুক আমাদের মধ্যে কি প্রবলেম চলছে। বালিশটা ভালো করে রাখো। হ্যাঁ কাকা, আসছি। কাকা এসো না, এসো এসো। হ্যাঁ মানে আমি খুব দুঃখিত, এখন এই সময় এসে বিরক্ত করলাম। না না কাকা, বলো না, প্লিজ বলো। অনেক বাড়ির অবস্থা খুব খারাপ। অনেক যে যাই বলুক, বাড়ি যে যাই বলুক, তুই মেজদার ব্যাপারটা একটু সিরিয়াসলি নে বাবা। আমি বুঝতে পারছি যে মেজদার সাথে কিছু একটা গোলমাল হচ্ছে, কিছু একটা। ছোটকা, তুই চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। মানে আমি বুঝতে পারছি মেচকার অবস্থাটা ঠিক নয়। আমার পূর্ণ ভরসা আছে বাবা তোর উপরে। আচ্ছা তোরা শুয়ে পড়, আমি এত রাত্রে আসলে মেজদাকে দেখে না আমার কি বলে। মেচকারের সমস্যাটা আসলে কি সেটা গোড়ার থেকে জানতে হবে। কিসের জন্য মেচকা মেন্টালি আনস্টেবল, ব্যাপারটা তো খুব ভাবাচ্ছে।
ঠাকুরপো, ঘুমিয়ে পড়লে নাকি? আমি যে তোমাকে শান্তিতে ঘুমোতে দেব না। জেগে থাকতে হবে, জেগে থাকতে হবে, বড় বড় চোখ করে জেগে থাকতে হবে। আজ যদি তুমি ঘুমিয়েছো, আমি তোমাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেবো ঠাকুরপো। না না, আমি ঘুমাবো না, আমার জেগে থাকতে হবে, আমার জেগে থাকতে হবে। মরে গেলাম, ও অসহ্য না, চোখে অসহ্য না, আমি পারছি না, আমি মরে গেলাম। তোমাকে মাটিতে শুতে হবে না, আমি শোবো, আমি শোবো। আরে বাপরে, এটা আপনার ঘর, আপনাকে মাটিতে শুতে হবে না, আমি নিচে শুয়ে পড়বো, আমার কোনো অসুবিধা হবে না। আমি জানি তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার অসুবিধা আছে। আমার চোখের সামনে একটা মহিলা মাটিতে শোবে, তাতে আমার অসুবিধা আছে। এইদিকে তাকান, মাটিতে শুলে কি হয়? হ্যাঁ, আপনি যান খাটে শুয়ে পড়ুন চুপচাপ। আবার জেদ করতে বালিশটা দাও আমাকে। সব সময় আমি আপনার শাসন শুনতে যাব কেন? হ্যাঁ, জেদ করার একচেটি অধিকার কি শুধু আপনার আছে, আমার নেই? শোনো, এইবার তুমি যদি জেদ করো না, আই সোয়ার কান মুলে দেবো তোমার। দাও বালিশটা, দাও বালিশটা, দাও বালিশ। একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস। আমাকে দিন। আচ্ছা ঠিক আছে, আমরা না একটা কাজ করি, একদিন মাটিতে তুমি শোবে, একদিন আমি শোবো। কিন্তু প্রথমে কে শোবে? হ্যাঁ, সেটাই তো, কে শোবে? টস? হ্যাঁ, আমার কাছে আছে। হেড পড়লে আমি, টেল পড়লে তুমি, ঠিক আছে? এবার কি হবে? আরেকবার করিনি। হেড পড়লে আমি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হচ্ছে বলুন তো, বারবার কয়েনটা এরকম খাম্বার মতো দাঁড়িয়ে যাচ্ছে কেন? এই আইডিয়াটা বাদ দাও, বুঝেছো? আমার কাছে আরেকটা আইডিয়া আছে। কি? ওয়েট, কি হচ্ছেটা কি?
একটা দড়ি ভালো করে ধরতে পারো না তুমি? এই শুনুন, এই একই কথা তো আমিও আপনাকে বলতে পারি। গায়ের জোরে না সবকিছু হয় না, বুঝলেন তো? শোনো, চুপ করে বসে থাকো এখানে। তোমায় কাজ করতে হবে না, যা করার আমি করব। যে কাজে হাত দাও এটা গোলমাল পাকাবে পাকাবে। বসো। এই যে ম্যাডাম, ওদিকটা তোমার, ওদিকটা আমার, ঠিক আছে? ঠিক আছে। শুয়ে পড়ো। গুড নাইট। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফন্দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার সাধ্য নেই আর আমার। এই যে ম্যাডাম, সারাদিনে তো হাত পা মুখ সবকিছু চলে, রাতে তো রেহাই দাও। কেমন অদ্ভুত মানুষ বলুন তো আপনি। কোন তো অবস্থায় কেউ কেউ ধাক্কা মেরে ওঠে নাকি? বাহ 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 বাহ, নিজে ঘুমোবে আর আমাকে তোমার হাতের বাড়ি খেতে হবে? ঘুমের মধ্যে না তো খেয়াল থাকে না, কোথায় হাত কোথায় পা। আর আপনাকে কে বলেছিল আমার সাথে এক বিছানায় ঘুমোতে? ওরে বাবা, সেই কারো ভালো করতে নেই, বুঝেছো? মাটিতে শুয়ে যেন কষ্ট না হয় তাই অ্যারেঞ্জমেন্টটা করলাম, উল্টে আমাকে কথা শোনাচ্ছে। মাঝরাতে তুমি অ্যালার্ম কেন লাগিয়েছো? গিন্নিমাকে একটা ওষুধ খাওয়াতে হবে তো, যদি ঘুমিয়ে পড়ি তাই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। মণিমার ওষুধের কথা তো আমারও মনে ছিল না, অথচ দেবী ভুলেনি। নিজের ঘুমের কথা না ভেবে ঠিক সময় ওষুধ দিতে চলে গেল মণিমাকে। দেবী, থ্যাংক ইউ। সে কি, আপনার খাওয়া ঠিক মতো হজম হয়েছে তো? না মানে আপনি আমাকে আমাকে ধন্যবাদ জানাচ্ছেন? তুমি মণিমার জন্য অনেক করছো, বাড়ির লোকেরা যা এতদিন করেনি তুমি সেটাই করে যাচ্ছ। আপনজনদের জন্য যদি কেউ কিছু করে সেটা ধন্যবাদ পাওয়ার জন্য করে না, ভালোবাসা, দায়িত্ববোধ, আত্মীয়তা থেকেই করে। আর গিন্নিমা আমার মায়ের মতো, আমি ওনার জন্য আমার সাধ্যমতো সব সময় করব।
মেয়েটা দুষ্টু বুদ্ধির জেদ থাকলেও আর 5 জনের চেয়ে অনেকটা আলাদা। হয়তো নিজে ছোটবেলায় অনেকটা কষ্ট পেয়েছে, তাই অন্যের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। মাঝরাতে সদর দরজা খোলা, কেউ কি খেয়াল করে বন্ধ করেনি?